এক ইহুদি হাত কেটে ফেলছে, নিজের হাত, বাম হাত দিয়ে ডান হাতটাকে জুড়ে আঘাত করে কবজি আলাদা করে ফেলছেন। আলাদা করে নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর আমি ভুল করছি, আমার বিচার আমি নিজে করছি, আমার হাত আমি কেটে দিয়েছি। এমন সময় নবীজি বললেন, তাহলে কবজা আলাদা করে আমার কাছে কেন আসছো? আমি কালিমা পড়বো, আমার বিশ্বাস আপনি যদি এই কাটা জায়গাটা আর হাতটা একসাথে করে একটু ফু দিয়ে দেন, আমার মনে হয় আমার হাতটা আবার জোড়া লেগে যাবে। আল্লাহ পাক নবীকে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ও নবী আমি আপনাকে বিজ্ঞান দিয়েছি, ডাক্তারের জ্ঞান দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন, কোরআনের মধ্যে এমন কোনো সাবজেক্ট নাই যেই দিকে বলবেন এদিকে কোরআন বলে ওই দিকের জ্ঞান আল্লাহ পাক নবীকে দান করেছেন। নবীজি বললেন, তোমার বাম হাত দিয়ে কাটা জায়গার মধ্যে হাতটা ধরো। নবীজি থুতু দিয়ে বিসমিল্লাহ বলে হাতটার মধ্যে একটু মালিশ করলেন, সেলাই করলেন না, কোনো কিছুই করলেন না, শুধু মালিশ করে দিলেন। ইহুদি বলতেছেন, আমি দেখি আমার হাতটা যে কাটা ছিল, কাটার কোনো চিহ্নই হাতের মধ্যে নাই। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোর না সুবহানাল্লাহ, আর জোর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কেমন জ্ঞান দিলেন! শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে এমন জবানের মধ্যে তো পাওয়ার। নবীজি বলেন, আমি যখন জমিন দিয়ে হাঁটি, আকাশের ফেরেশতারা কি তাসবিহ পড়ে, কি জিকির করে, আমি রাসূলুল্লাহ জমিন থেকে তা শুনতে পাই। আর জোর বলেন না সুবহানাল্লাহ। আমি যখন জমিনের পাশ দিয়ে যাই, কবরবাসীর অবস্থা কি রকম, ওই আওয়াজ, ওই খবরটা আমি রাসূলুল্লাহ জানি। আর জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে এমন পাওয়ার, এমন ক্ষমতা, এই পাওয়ারগুলো আল্লাহ নবীকে দান করলেন। কিন্তু যাদের কপালের মধ্যে হেদায়েত নাই, কি নাই? হেদায়েত নাই, এতগুলা দেখার পরও তারা কালিমা পড়তে পারে নাই। আল্লাহ যাদের কপালের মধ্যে হেদায়েত দিয়েছেন, কোনো কিছুই লাগে না, তারা নবীর নামটা শুনেই কালিমা পড়ে মুসলমান। যেমন আবু জেহেল বলতেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে লাভ নাই, সে হলো পাগল। কি বলতো? জাদুকরও বলতেন, পাগলও বলতেন। আর যাদের কপালের মধ্যে হেদায়েত আছে, তারা বলতেছেন, তোমরা যে পাগল বলতেছো, পাগলটা কেমন গিয়ে দেখি না একটু, পাগলটা দেখা দরকার। তো গিয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে কোনোদিন দেখি নাই, যদি কোনো কারণে তাড়াহুড়া করেও যদি বের হতেন, নবীজি সুন্দর করে পরিপাটি হয়ে চুলগুলো আঁচড়িয়ে, দাড়ি মোবারকগুলো আঁচড়িয়ে এত সুন্দর করে বের হতেন। এমন সময় নবীজিকে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যখনই দেখি আপনাকে পরিপাটি অবস্থায় দেখি, কোনোদিন এলোমেলো অবস্থায় দেখি নাই। এমন সময় নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো না, মানুষ আমাকে দেখে আমল করবে, আমাকে দেখে ঈমান আনবে। যদি একদিনের জন্য এলোমেলো থাকে, তখন মানুষগুলো বলবে আমি নবীকে এই অবস্থায় একদিন দেখেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব সময় একই অবস্থায়, একই আকৃষ্ট অবস্থায় নবীজি সুন্দর করে পরিপাটি হয়ে বের হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিপাটি হয়ে সৌন্দর্য হয়ে বের হয়ে যেতেন। ওই কাফেররা এসে দেখে নবীজির সুন্দর চেহারা মোবারকটা দেখে, এই দৃশ্য দেখে বললেন, তারা বলতেছে পাগল, পাগলের চুলগুলা তো এলোমেলো থাকে, কাপড়গুলো এলোমেলো থাকে, দেখতে কেমন লাগে, কিন্তু নবীজির চেহারার দিকে তাকাইলে তো তাকাই থাকতেই মন চায়, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই থাকতে এমন মন চায়, নবীজির হুজরা ছাড়তে চায় না। সাহাবাই কেরামদেরকে বলে বলে নবীজি হুজরা থেকে বাড়িতে পাঠাইতেন, তারা নবীজির কাছেই বসে থাকতেন, বসে থাকাটা এত পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? নবীজির চেহারার মধ্যে কত মায়া।